আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, কাজের ফাঁকে ফাঁকে আপনি করতে পারবেন এমন কিছু আমল সম্পর্কে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ দর্শক, আজকের ভিডিওতে যে আমলগুলো আমি আপনাদেরকে বলবো, আমলগুলো এতই ছোট যে আপনি কাজের ফাঁকে ফাঁকে অবসর সময়ে, রাস্তা দিয়ে চলার সময় অর্থাৎ খুবই অল্প সময়ে এই আমলগুলো করতে পারবেন। আমলগুলো খুবই ছোট কিন্তু এর ফজিলত অনেক অনেক বেশি। কাজের ফাঁকে কিংবা অবসর সময়ে মানুষ কত কাজই না করে থাকে। কেউ গান শোনে, কেউ নাটক, সিনেমা কিংবা টিকটক জাতীয় মুভি দেখে সময় অতিবাহিত করে। কিন্তু এই অবসর সময়ে কিংবা কাজের ফাঁকে ছোট ছোট অনেক দোয়া ও জিকির আছে যা পরেও মানুষ প্রশান্তি পেতে পারে। আর এসব জিকির ও দোয়ার ফজিলত, মর্যাদা এবং সওয়াব অনেক বেশি। বান্দার প্রতিটি আমলই আল্লাহর কাছে অনেক দামি। ছোট ছোট আমলও কিয়ামতের দিন বিপুল সওয়াবে পরিণত হবে। তাই ছোট বড় কোনো আমল ও সৎ কাজকে অবহেলা করা উচিত নয়। তাহলে চলুন একে একে প্রত্যেকটি আমল অর্থাৎ দোয়া ও জিকিরের কথা আপনাদের সামনে তুলে ধরি। প্রিয় দর্শক, কাজের ফাঁকে ফাঁকে অবসর সময়ে আপনি করতে পারবেন আজকের ভিডিওতে এমন 10টি আমলের মধ্যে সর্বপ্রথম নম্বর আমলটি হলো আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফিয়া ফিদ দুনিয়া ওয়াল আখিরা। অর্থ, হে আল্লাহ, তোমার কাছে আমি দুনিয়া ও আখিরাতের নিরাপত্তা ও সুস্থতা কামনা করছি। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, দেখুন কত সুন্দর একটি দোয়া। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফিয়া ফিদ দুনিয়া ওয়াল আখিরা। হে আল্লাহ, তোমার কাছে আমি দুনিয়া ও আখিরাতের নিরাপত্তা ও সুস্থতা কামনা করছি। সুবহানাল্লাহ। অর্থাৎ আপনি যদি খালেস অন্তরে শিরক মুক্ত থেকে, গুনাহ মুক্ত থেকে প্রতিনিয়ত এই দোয়াটি করতে থাকেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে দুনিয়া ও আখিরাতের নিরাপত্তা দান করবেন এবং আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সুস্থতা দান করবেন ইনশাআল্লাহ। তারপরে প্রিয় দর্শক, কাজের ফাঁকে ফাঁকে অবসর সময়ে আপনি করতে পারবেন আজকের ভিডিওতে এমন 10টি দোয়া ও আমলের মধ্যে দ্বিতীয় নম্বর আমলটি হলো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। প্রিয় দর্শক, এটি হচ্ছে দোয়া ইউনুস। এর অর্থ হচ্ছে, তুমি ছাড়া কোনো মাবুদ নেই, তুমি পবিত্র সুমহান, আমি নিশ্চয় জালিমদের দলভুক্ত। এর ফজিলত হলো দৈনিক একবার দোয়া ইউনুস পড়লে পদমর্যাদা সমুন্নত হয়, আল্লাহ তার রোজি রোজগারে সমৃদ্ধি দান করেন, দুঃখ, যন্ত্রণা, পেরেশানি, অশান্তি ও কষ্ট প্রভৃতি দূর করেন, তার জন্য সবসময় কল্যাণের দ্বার খুলে দেন, শয়তানের প্ররোচনা থেকে তাকে রক্ষা করেন। সুবহানাল্লাহ। তারপরে তৃতীয় নম্বর দোয়া ও আমলটি হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আজিম। অর্থ, মহান সেই আল্লাহ এবং তারই সকল প্রশংসা, মহান সেই আল্লাহ যিনি সর্বোচ্চ মর্যাদার অধিকারী। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুটি বাক্য এমন রয়েছে যা বলা সহজ, আমলের পাল্লায় অনেক ভারী আর আল্লাহর কাছেও অধিক পছন্দনীয়। আর সেই বাক্য দুটি হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আজিম। দলিল বুখারী শরীফের হাদিস, হাদিস নম্বর 6406। এছাড়াও এই বাক্য দুটির রয়েছে অনেক ফজিলত। আপনি কাজের ফাঁকে ফাঁকে অবসর সময়ে এই আমলটি করতে পারেন। তারপরে চতুর্থ নম্বর আমলটি হলো শ্রেষ্ঠ 4টি জিকিরের মধ্যে একটি জিকির, সেটি হলো সুবহানাল্লাহ। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট ছিলাম। তিনি বললেন, তোমাদের কোনো ব্যক্তি প্রতিদিন 1000 নেকি অর্জন করতে সক্ষম কি? তন্মধ্যে একজন বললেন, আমাদের মধ্যে কোনো ব্যক্তি কিভাবে 1000 নেকি অর্জন করবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 100 বার সুবহানাল্লাহ বললে তার জন্য 1000 নেকি লেখা হবে অথবা তার 1000 পাপ মোচন করা হবে। মুসলিম শরীফের হাদিস, মিশকাত শরীফের হাদিস। এছাড়াও রয়েছে অসংখ্য ফজিলত। তারপরে প্রিয় দর্শক, কাজের ফাঁকে ফাঁকে অবসর সময়ে আপনি করতে পারবেন আজকের ভিডিওতে এমন 10টি আমলের মধ্যে পঞ্চম নম্বর আমলটি হলো আলহামদুলিল্লাহ জিকির করা। আলহামদুলিল্লাহ শব্দের অর্থ হলো সমস্ত প্রশংসা মহান আল্লাহর জন্য। যে কোনো উত্তম, আনন্দময় ও শুভ খবরে ভালো কিছুর জন্য এটি বলা হয়ে থাকে। পছন্দনীয় কিছু দেখলে বা শুনলে আলহামদুলিল্লাহ বলতে হয়। হাদিসে রয়েছে, আল্লাহর মহত্ব বর্ণনা ও প্রশংসার জন্য আলহামদুলিল্লাহর চেয়ে উত্তম কোনো বাক্য নেই। তিরমিজি শরীফের হাদিস। আলহামদুলিল্লাহ নেকির পাল্লাকে ভারী করে দেয়। এছাড়াও রয়েছে অসংখ্য ফজিলত। তারপরে প্রিয় দর্শক, ষষ্ঠ নম্বর আমলটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করা। এর অর্থ হলো
আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ বা উপাস্য নেই। এটি হচ্ছে ইসলামের চূড়ান্ত কালেমা, মানব জীবনের পরম বাক্য। এই মহামূল্যবান বাণীর রয়েছে বিশেষ মর্যাদা এবং এর সাথে সম্পর্ক রয়েছে বিভিন্ন হুকুম আহকামের। প্রিয় দর্শক, 1 মিনিটে আপনি লা ইলাহা ইল্লাল্লাহ প্রায় 50 বার পড়তে পারেন। এটি সর্বশ্রেষ্ঠ বাক্য ও তাওহীদের বাণী। যে ব্যক্তির শেষ কথা হবে এই বাক্য অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ, তিনি জান্নাতে প্রবেশ করবেন। এছাড়াও এর ফজিলত ও মর্যাদার ব্যাপারে আরো অনেক বর্ণনা রয়েছে, যা বলতে গেলে ভিডিও আরো বড় হয়ে যাবে। তাহলে গেল 6 নম্বর আমল, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করা। তারপরে 7 নম্বর আমলটি হলো আল্লাহু আকবার জিকির করা, অর্থ আল্লাহ তাআলা সবকিছুর চেয়ে বড় এবং মহান। দর্শক, আল্লাহু আকবার শব্দটি মুমিনের ঈমানের দৃঢ়তা বৃদ্ধি করে, মনের ভিতর থেকে ভয়ভীতি দূর করে। মুমিনের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহু আকবার এর প্রভাব তাকে আলোকিত করে রাখে। এছাড়াও আল্লাহু আকবার জিকিরের মধ্যে রয়েছে অসংখ্য ফজিলত, যার ফজিলত সম্পর্কে বলতে গেলে এক ভিডিওতে বলে শেষ করা যাবে না। তারপরে প্রিয় দর্শক, কাজের ফাঁকে ফাঁকে অবসর সময়ে আপনি করতে পারবেন এমন 10টি আমলের মধ্য থেকে আজকের ভিডিওর 8 নম্বর আমলটি হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। দর্শক, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এর অর্থ হচ্ছে আল্লাহ ছাড়া কোনো ভরসা নেই, কোনো ক্ষমতা বা শক্তি নেই। অর্থাৎ মানুষের ব্যক্তিগত শক্তি, সামর্থ্য, ক্ষমতা ও সাহস যত বেশি থাকুক না কেন, আল্লাহ তাআলা তৌফিক না দিলে তা কোনো ধরনের উপকারে আসবে না। এবং আল্লাহর সত্যতা সবকিছুর ঊর্ধ্বে এবং শক্তিধর বস্তু আল্লাহর সামনে একেবারে তুচ্ছ ও ছোট। এটি একটি গুরুত্বপূর্ণ বাক্য। এর ফজিলত ও সওয়াব অনেক বেশি। যখন মানুষ নিজের সক্ষমতার বাইরে কোনো পরিস্থিতি ও কাজের মুখোমুখি হয় যা সম্পাদন করা তার উপর কষ্টসাধ্য হয়ে পড়ে, তখন এই বাক্যটি পড়তে হয়। এছাড়া শয়তানের কোনো প্রতারণা আক্রমণ থেকে বাঁচার জন্য এই দোয়াটা পড়া হয়, অর্থাৎ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমলটি করার ব্যাপারে হাদিসে অনেক বর্ণনা এসেছে। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আমাকে বললেন, তোমাকে জান্নাতের অন্যতম ধনভাণ্ডারের কথা কি বলে দিব? আমি বললাম, অবশ্যই বলে দিন হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বললেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হাদিস নম্বর দেওয়া আছে। তারপরে হাজিম ইবনে হারমালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট দিয়ে যাচ্ছিলাম। তিনি আমাকে বললেন, হে হাজিম, তুমি অধিক সংখ্যায় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বাক্যটি পড়ো, কেননা তা হলো জান্নাতের গুপ্তধন। বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস। তো এটি গেল 8 নম্বর আমল। তারপরে 9 নম্বর আমলটি হলো আস্তাগফিরুল্লাহ পাঠ করা। আস্তাগফিরুল্লাহ এর অর্থ হচ্ছে আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি। কোনো খারাপ কাজ করে পরবর্তীতে অনুতপ্ত হলে এই দোয়াটি পাঠ করা হয়। আস্তাগফিরুল্লাহ এর প্রধান ফজিলত হচ্ছে আল্লাহ তাআলার ক্ষমা পাওয়া। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য সুসংবাদ দিয়েছেন, যাদের আমল নামায় অধিক ইস্তেগফার পাওয়া যাবে। প্রতিদিন আস্তাগফিরুল্লাহ পাঠ করা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণ, কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক কমপক্ষে 70 বার ইস্তেগফার পাঠ করতেন। তাহলে গেল 9 নম্বর আমল আস্তাগফিরুল্লাহ পাঠ করা। তারপরে প্রিয় দর্শক, কাজের ফাঁকে ফাঁকে অবসর সময়ে আপনি করতে পারবেন আজকের ভিডিওতে এমন 10টি আমলের মধ্য থেকে সর্বশেষ 10 নম্বর আমলটি হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করা। সেটা হতে পারে দুরূদে ইব্রাহিম, যেটা আমরা নামাজের মধ্যে পাঠ করে থাকি, অথবা সবচেয়ে ছোট দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি যদি দুরূদে ইব্রাহিম পড়তে না পারেন তাহলে আপনি পাঠ করুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলেও আপনার দুরূদ আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। দুরূদ পাঠের ফজিলত হলো একবার দুরূদ পাঠ করলে আল্লাহ তাআলা 10টি রহমত নাজিল করেন। এ সম্পর্কে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার প্রতি একবার দুরূদ পাঠ করে আল্লাহ তাআলা তার প্রতি 10টি রহমত বর্ষণ করেন, তার 10টি গুনাহ ক্ষমা করে দেন, তার মর্যাদা 10 ধাপ বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, কাজের ফাঁকে ফাঁকে অবসর সময়ে আপনি করতে পারবেন এমন 10টি দোয়া ও আমল ইস্তেগফার আমি সংক্ষেপে আপনাদেরকে আবার বলে দিচ্ছি। নম্বর 1, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফিয়া ফিদ দুনিয়া ওয়াল আখিরা। নম্বর 2, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। নম্বর 3, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। নম্বর 4, শ্রেষ্ঠ 4টি জিকিরের মধ্যে একটি জিকির, সেটি হলো সুবহানাল্লাহ। নম্বর 5,
দ্বিতীয় নম্বর জিকির আলহামদুলিল্লাহ। নম্বর 6 তৃতীয় নম্বর জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। নম্বর 7 চতুর্থ নম্বর জিকির আল্লাহু আকবার। নম্বর 8 লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। নম্বর 9 আস্তাগফিরুল্লাহ ইস্তেগফার। নম্বর 10 নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করা, যে কোনো দুরূদ। এগুলো আপনি কাজের ফাঁকে ফাঁকে অবসর সময়ে রাস্তা দিয়ে চলার সময় পাঠ করতে পারেন। ইনশাআল্লাহ অনেক অনেক সওয়াব অর্জন করতে পারবেন। দর্শক, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অল বাজিয়ে দিবেন। ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টে আমিন লিখবেন এবং অন্য মুসলিম ভাই বোনদের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন, যেন তারাও দেখে শিখে আজকের ভিডিওর আমলগুলো করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে প্রতিনিয়ত উক্ত 10টি আমল করার তৌফিক দান করুন। আমিন।